বর্তমানে বলিউড সিনেমায় অডিয়েন্সদের চমকে দেওয়ার জন্য ছোট বড় অনেক ক্যামিও দেখানো হয়। কিছু কিছু ক্যামিও সিনেমার মোড় ঘুরিয়ে দেয়, যেমনটা বিক্রম সিনেমায় রোলেক্সের ক্যামিও ছিল, এবং সম্প্রতি রিলিজ পাওয়া স্ত্রী 2 সিনেমায় অক্ষয় কুমার এবং বরুণ ধাওয়ানের মারাত্মক ক্যামিও। যেসব ক্যামিও দেখে অডিয়েন্স পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। এবং অন্যদিকে কিছু সিনেমায় এমনও কিছু ক্যামিও থাকে যেসব ক্যামিওর কথা যত কম বলা যায় ততই ভালো, কেননা এসব ক্যামিওর কোনো মানেই হয় না। এক কথায় বলতে গেলে এসব ক্যামিও টোটাল ওয়েস্ট, কেননা এসব ক্যামিওর গল্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং অডিয়েন্সও এই ক্যামিওর কারণে খুশি না। ব্যাস কোনো কারণ ছাড়া তারা ক্যামিও অ্যাপিয়ারেন্স করেছে। এই ভিডিওতে আমি এরকম কয়েকটা বাজে ক্যামিওর কথা জানাতে চলেছি এবং ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাকে থ্যাংক ইউ। সালমান খান ইন গডফাদার, এটা খুবই বাজে এবং পয়েন্টলেস ক্যামিও ছিল। এই সিনেমা সুপারহিট তো হয়নি, কিন্তু এই সিনেমা বাজে ভিএফএক্স এর জন্য পপুলার হয়েছিল। এই সিনেমায় অনেক ডিএজিং টেকনোলজি ইউজ করা হয়েছিল যাতে সালমান খানকে আরো বেশি ইয়াং দেখায়, যাতে চেহারায় বয়সের ছাপ না দেখা যায়। সেই ক্ষেত্রে সিনেমায় ডিএজিং টেকনোলজি ইউজ করা হয়। এছাড়াও এই সিনেমায় যেরকম ভাবে অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা হয়েছিল সেটা সত্যি বলতে বাচ্চাদের মতো ছিল। সালমান খান সাউথ সিনেমায় এক্সপেরিমেন্ট করার জন্য এই সিনেমায় ক্যামিও অ্যাপিয়ারেন্স করেছিল, কিন্তু সালমান খানের ফ্যান্সদের এই ক্যামিও একদমই পছন্দ হয়নি। শাহরুখ খান ইন টিউবলাইট। টিউবলাইট সিনেমায় অনেক বছর পর সালমান খান এবং শাহরুখ খানকে একসঙ্গে দেখা যায়, কেননা বেশ কয়েক বছর ধরে সালমান এবং শাহরুখের মধ্যে ঝামেলা চলছিল। এই জন্য তাদের ফ্যান্সরা অনেক লম্বা সময় ধরে তাদের দুইজনকে একসঙ্গে দেখতে পারছিল না। কিন্তু যখন অডিয়েন্স ফাইনালি টিউবলাইট সিনেমায় শাহরুখ খানের ক্যামিও দেখলো তখন প্রত্যেকেই অনেক হতাশ হয়েছিল, কেননা এটা একটা র্যান্ডম ক্যামিও ছিল এবং শাহরুখ খানের এই ক্যামিও টিউবলাইট সিনেমার গল্পের সঙ্গে কোনো কিছু যোগ করেনি। অর্থাৎ টিউবলাইট সিনেমার গল্পের সঙ্গে শাহরুখ খানের ক্যামিওর কোনো সম্পর্ক নেই। শাহরুখ এবং সালমান অনেক বছর পর এক ফ্রেমে যুক্ত হচ্ছেন, কিন্তু সেই ফ্রেমটা সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়নি। অমিতাভ বচ্চন ইন গণপত। বলিউড সুপারস্টার বলিউড ফ্লপ স্টার টাইগার শ্রফের গণপত সিনেমায় অমিতাভ বচ্চন এক্সটেন্ডেড ক্যামিও অ্যাপিয়ারেন্স করেছিল। অমিতাভ বচ্চন চেষ্টা করেছিল তার ক্যামিওর মাধ্যমে সিনেমাটিকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার, কিন্তু যদি কোনো সিনেমার প্রত্যেক দিক অ্যাভারেজ হয় তাহলে কি সামান্য একটা ক্যামিও সেই সিনেমার ভাগ্য বদলাতে পারে? এই সিনেমায় অমিতাভ বচ্চনের লুকের উপর অনেক বেশি পরিশ্রম করা হয়েছিল, যেখানে তার লুক চেঞ্জ করার জন্য ইন্টারন্যাশনাল আর্টিস্ট আনা হয়েছিল। কত ভালো হতো যদি এরকম শ্রম সিনেমার রাইটিং এ দেওয়া হতো। গণপত সত্যি একটা বাজে সিনেমা, আর এটা মানতে কষ্ট হলেও মানতে হবে যে লিজেন্ডারি অভিনেতা অমিতাভ বচ্চন এই সিনেমায় কাজ করেছেন। পরিণীতি চোপড়া ইন ডিসুম। এটাও একটা সেন্সলেস ক্যামিও ছিল, যেটা শুধুমাত্র এই সিনেমার প্রচারের জন্য যুক্ত করা হয়েছিল, কেননা পরিণীতি চোপড়ার ক্যামিও এই সিনেমার সেন্ট্রাল প্লটের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এই ক্যামিও শুধুমাত্র অডিয়েন্সদের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি করার জন্য দেওয়া হয়েছিল। কৃতি সেনান ইন পতি পত্নী और वो। কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকার এবং অনন্যা পান্ডে অভিনীত পতি পত্নী और वो সিনেমায় আমরা কৃতি সেনানকে ক্যামিও চরিত্রে দেখতে পাই। ফিল্মের লাস্ট সিনে আমরা কৃতিকে দেখতে পাই। কৃতি সেনানের এইরকম ক্যামিও সত্যিই অনেক বাজে ক্যামেরা অ্যাঙ্গেলের সঙ্গে সঙ্গে এই ফিল্মটাও সিনেমাটিকলি এতটাও স্ট্রং ছিল না। কৃতি সেনান যখন এই সিনেমায় এন্ট্রি নেয় তখন সেই সিন দেখে মনে হয় এটা কোনো বি গ্রেড সিনেমার দৃশ্য। সঞ্জয় দত্ত ইন জওয়ান সিনেমা যখন খুবই গুরুত্বপূর্ণ সিকোয়েন্সে পৌঁছে গেছে তখন হঠাৎ করে সঞ্জয় দত্তের এন্ট্রি অকারণে হাস্যকর বানিয়ে দেয়। তাকে শুধুমাত্র কমিক সিচুয়েশন তৈরি করার জন্য ক্যামিও হিসেবে ইউজ করা হয়েছিল। এই কারণে আপনি যদি এই ক্যামিও সিনেমা থেকে সরিয়েও দেন তাহলে এই সিনেমায় খুব বেশি পার্থক্য হবে না। জওয়ানের মতো সিনেমা যেখানে হাই মোমেন্ট সিচুয়েশন রয়েছে সেখানে একজন স্টারের ক্যামিওর কোনো প্রয়োজনই ছিল না। এই বিষয়ে আপনার কি মতামত? শাহরুখ খান ইন টাইগার 3। প্রত্যেকেই জানতো টাইগার 3 সিনেমায় শাহরুখ খানের ক্যামিও অবশ্যই থাকবে। এই কারণে এটার জন্য অডিয়েন্সদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল, কিন্তু প্রত্যেকেই হতাশ হয় যখন তারা শাহরুখ খানের ক্যামিও দেখে, কেননা এই ক্যামিও অডিয়েন্সদের মাঝে সেই রকম প্রভাব ফেলতে পারেনি যে রকম প্রভাব ফেলেছিল শাহরুখ খানের পাঠান সিনেমায় সালমান খানের ক্যামিও। এটা সত্যিই অনেক প্রেডিক্টেবল যে টাইগার একটা মুশকিল সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে এবং পাঠান এসে তাকে উদ্ধার করবে। সালমান খান এবং শাহরুখ খানের এই সিকোয়েন্সটা অনেক বেশি বড় ছিল, যেটা অডিয়েন্সদের কোথাও না কোথাও বোর করে দিয়েছিল। টাইগার 3 সিনেমার থেকে অডিয়েন্সদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল, কিন্তু দুঃখজনক ভাবে এই সিনেমার গল্প কিংবা শাহরুখ খানের ক্যামিও কোনোটাই তেমন ভাবে অডিয়েন্সদের মধ্যে প্রভাব ফেলতে পারেনি। এগুলো ছিল বলিউড সিনেমার কিছু হতাশাজনক ক্যামিও। তো আপনার কাছে কোন ক্যামিও সব থেকে বাজে লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।